আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিককালে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি রফিক মাদানী ভাইয়ের সাথে একটি টক শোতে বলছিলেন যে যারা কোরআন হাদিস শেখে, যারা আলেম হয়, তারা মিলাদ আর জানাজা ছাড়া কি আর পারে, তারা রাষ্ট্র চালাবে কিভাবে। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইসলাম এবং কোরআন আমাদের জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং পূর্ণাঙ্গ জীবনের জন্য যা কিছু প্রয়োজন, একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন, শুধু এই জীবন নয়, পরকালীন জীবনেও যা প্রয়োজন সব কিছু এই কোরআন শরীফে রয়েছে। সুতরাং যখন সাংবাদিক ইলিয়াস ভাই প্রশ্ন করছিলেন রফিকুল ইসলাম মাদানী ভাইকে যে আমরা আলেমদের নেতৃত্ব যাব কেন, তারা তো রাষ্ট্র চালাতে পারবে না, এরপর পরই একটা কথা বলে ফেলেন। কি কথা? সেটা হচ্ছে যে আপনারা তো ইকোনমিক্স পারেন না বা অর্থনীতি বিষয়ে আপনাদের ধারণা বা জানা নেই। এই বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম মাদানী ভাই একটা কথা বলেছেন যে মামুনুল হক সাহেব ইকোনমি বিষয়ে পড়েছেন। আমি শুধু এই কথাটি বলতে চাই না যে মামুনুল হক সাহেব একা পড়েছেন, আমরা যারা আলেম হই আমরা সবাই তো ইসলামী অর্থ নিয়ে পড়াশোনা করেছি। হয়তো সেটা উনি ইংলিশে পড়েছেন, সেটা হয়তো কলেজ ইউনিভার্সিটিতে বা স্কুলে অন্যভাবে হয়তো পড়ানো হয়, বা এটা ডাইরেক্টলি বিশেষ করে এটা সুদের ব্যাপার নিয়েও পড়ানো হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে কিনা বা ইকোনমিক্স পড়ানো হয় কিনা সে ব্যাপারে এখন আপনাদেরকে দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। যেখানে সুদকে হারাম করেছেন সেখানে সুদ নিয়ে অনেক লম্বচড়া পড়াশোনা এবং সুদভিত্তিক অর্থনীতি চালু করা নিয়ে আমাদের পড়তে হবে কেন? কোরআন শরীফে যেটা আছে সেখান থেকে আমি তাফসীরের কিতাবে গেলেই তো পারি, আমি ফিকহের কিতাবে গেলেই তো সব পেয়ে যাই। সুতরাং কোরআন শরীফে সব আছে, এমন কোনো বিষয় নাই যে বিষয় কোরআন শরীফে নাই। হয়তো বা ইঙ্গিতে আছে। আপনি তো হয়তো অনেকেই কোরআন শরীফ যারা জানে না তারা হয়তো এই সমস্ত কথাবার্তা বলতে পারে। আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি, বাকি এই কথাটা উনি কেন বলেছেন আমি জানি না। এই কথাটা বলার কারণে হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন, আমাদের বিশেষ করে আমরা এই কষ্ট পেয়েছি। এই জন্য আপনি একটু বিষয়টা বুঝবেন, বোঝার চেষ্টা করুন, এবং আমি আশা করব আপনি জাতির কাছে এই বিষয়টি নিয়ে আপনি আবারও খোলাসা কোনো কথা বলবেন। আমি যে কথাটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এটা যেমন ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাও একটা অর্থনীতি। আবার সুদের বিরুদ্ধে বলেছেন, এটাও একটা অর্থনীতি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত, কোরআন শরীফে এই আয়াতটা সবচেয়ে বড় আয়াত, কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াতটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি নিয়ে বলেছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এখান থেকে শুরু হয়েছে একবারে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। অনেক বড় একটা লম্বা আয়াত এটা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঋণ নিয়ে আলোচনা করেছেন, মানুষ কীভাবে ঋণ দিবে, কীভাবে সাক্ষী রাখবে, ব্যাংকে যেমন একটা স্টেটমেন্ট থাকে, ঋণ দেওয়া হয় নেওয়া হয়, এই বিষয়গুলো তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। এরপরে আছে না আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকাত ভিত্তিক সিস্টেমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং অর্থনীতির কথা আরও অনেক জায়গায় আছে। আমরা যদি ঘাঁটি, যদি পড়ি, তাহলে দেখা যাবে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অর্থনীতি নিয়ে বলেছেন। এবং যারা আলেম হয়, হেদায়াত সালেস কিতাবে আছে, আল ইকতিসাদুল ইসলামী, এই ব্যাপারে পড়ালেখায় আছে আলাদা। যারা আলেম হয় তারা জানে যে ইসলামী অর্থনীতি এই ব্যাপারটা নিয়ে আলাদা কিতাবুল বুয়ু, বড় বড় পৃষ্ঠার মানে অসংখ্য কিতাবেই এই বিষয়গুলো লেখা আছে। ফিকহের কিতাবে, এরপরে তাফসীরের কিতাবে অনেক কথা আছে ইসলামী অর্থনীতি নিয়ে। আর আপনি যদি বলেন যে ইসলামী অর্থনীতি আপনার ওরকমভাবে পড়েন না, আপনার তর্কের খাতিরে যদি বাদই দেই, তাহলে আমি বলবো যে আপনি যদি মনে করেন যে তাহলে আমরা রাষ্ট্র চালাবো কীভাবে, রাষ্ট্র চালানোর জন্য আমরা তো চাই যে খেলাফত, যদি খেলাফত না হয়, যদি ইসলামী শাসন আসে, তাহলে ইসলামী শাসন কিভাবে আসবে? ইসলামী শাসনের মূল থাকবে কোরআন, মূল থাকবে সুন্নাহ। সুতরাং কোরআন সুন্নাহর উপর ভিত্তি করেই সব চলবে। আর এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশ যে ইসলামী দলগুলো আছে, সেখানে কি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তারা নাই? বড় বড় ডক্টররা, বড় বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ তারা ইসলামে আছে এবং ইসলামী দলেও তারা যোগদান করছেন এবং বিভিন্ন কাজ তারা করে যাচ্ছেন। সুতরাং যখন ইসলাম চলে আসবে, মূল থাকবে কোরআন, মূল থাকবে সুন্নাহ। কিন্তু এরপরে যদি ডাক্তার প্রয়োজন, সেখানে অবশ্যই ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারবেন, আপনি হয়তো পড়তে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করি একটা বিষয় হাদিস বলতে পারবেন, আপনি হয়তো বলতে পারবেন না। আপনাকে যদি ফিকহি একটা বিষয় জিজ্ঞেস করা হয়, আপনি হয়তো বলতে পারবেন না। তো সুতরাং এই জন্য
সবাই যে সব বিষয় পারবে বিষয়টা এমন না, বাকি ইসলাম নিয়ে আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমরা পরকাল ভুলে গিয়ে আজকে দুনিয়াবি চিন্তা করে দুনিয়ার ক্ষেত্রটাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা মৃত্যুর কথাটা যেন ভুলে গেছি, আমরা কোরআন হাদিস যেন ভুলে গেছি। আমাদের কাছে যখন ইকোনমি আর কি বলে এটাকে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, এগুলোই যেন আমাদের মূল বিষয় হয়ে উঠেছে। না, এই বিষয়গুলো আমাদের অবশ্যই থাকবে। আমি যদি বলি, আমাদের অনেক পরিচিত ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, জজ ব্যারিস্টার আছেন, যারা আজকে ইসলামকে ভালোবাসে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক তাদের অনেক ভালো জ্ঞান আছে। তা আপনি যে বলেছেন যে তারা মিলাদ পড়াতে পারে যারা হুজুর, আমি দেখেছি অনেক ডাক্তার, ভালো ডাক্তার আছেন, তারাও কোরআন হাদিস সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে, অনেক আলেমরা ডাক্তার আছেন। সুতরাং এই বিষয়ে যদি আপনার মনে হয় যে আলেমরা মিলাদ আর জানাজার নামাজ পড়ানো ছাড়া অথবা মুয়াজ্জিনি করা ছাড়া কিছুই পারে না, সেটা আপনার ভুল সিদ্ধান্ত এবং এই বিষয় থেকে আপনার বেরিয়ে আসা লাগবে। এবং আমি যদি বলতে চাই, যারা কোরআন এবং সুন্নাহ শিখে তারাই হচ্ছে মূল শিক্ষার গাইডলাইনে তারাই আছে এবং মূল শিক্ষা তারাই অর্জন করেছে এবং দুনিয়া এবং আখিরাত তারা দুটি অর্জন করতে পেরেছে বা পারবে। কিন্তু যদি বলি যে যারা দুনিয়াটা শিখেছে যে কোনো সময় মৃত্যু অবধারিত, সেই শিক্ষাটা কি তাদের পরকালীন আখিরাতের জন্য কাজে লাগবে না। আর মাদ্রাসায় ডক্টর ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, এই বিষয় নিয়ে এত সমালোচনা কেন করা লাগবে? মাদ্রাসা হচ্ছে দিন শিক্ষার একটা প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ দিন শিখবে, এরপর দিন শিক্ষার পরে যতটুকু দুনিয়া চলার জন্য ততটুকু হয়তো সে শিখে নিতে পারে। কিন্তু এই দিনের জায়গায় এসে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ডাক্তার কেন হন না, ইঞ্জিনিয়ার কেন হন না, তা আপনি হাফেজ কেন হন না, আপনি আলেম কেন হন না, আপনি মাওলানা কেন হন না, আপনি মুফতি কেন হন না? আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে যারা হাফেজ তারা হয়তো অনেকেই কোনো অর্থ জানেন। তো হাফেজরা কোনো অর্থ কেন জানবে? ওয়ার্ডের ছাত্র কি ক্লাস 10-এর পড়তে পারবে বা 10-এর বিষয়টা সে তার ধারণা নাই। সুতরাং একজন হাফেজ সে আলেম বা মুফতি বা মুহাদ্দিস হতে পারে না, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা, হয়তো তারা সাবজেক্টেই জানে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সবাই সব জায়গায়, আপনি যদি ডাক্তারকে বলেন যে আপনি ইঞ্জিনিয়ারিং করেন, সে পারবে না। আবার একজন ব্যবসায়ীকে যদি ডাক্তারের কাজ দেন, সে হয়তো পারবে না। যারা অর্থনীতি নিয়ে আছে তারা হয়তো ডাক্তারি কাজ পারবে না, হ্যাঁ, জজ উকিল ব্যারিস্টারের কাজ পারবে না, সবাই তো সব কাজ পারবে না। সুতরাং আমরা দিন নিয়ে আছি এবং দিনের সাথে সাথে দুনিয়ার বিষয়ে আমাদের অনেক ধারণা আছে। আজকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্র চলতেছে, তো ইসলামী ইয়াতে চলতেছে, আফগানিস্তান চলতেছে। সুতরাং সেই জন্য আপনারা এমনটা মনে করবেন না যে ইসলাম ক্ষমতায় গেলে মনে হয় রাষ্ট্র চালাতে পারবে না। বরঞ্চ সুদ যদি বন্ধ হয়, যাকাত যদি চালু হয়, সুন্দর সমাজ চলবে। যদি ইসলামী অর্থনীতি, যদি ইসলামী সমাজ চালু হয়, তাহলে চাঁদা থাকবে না, জুলুম থাকবে না। এই সমাজ যদি কোরআন দিয়ে চলে, তাহলে এই সমাজ অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, যেন দুনিয়াটাই ছোট্টখাটো একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সুতরাং সেই জন্য আমরা বোঝার চেষ্টা করি এবং আখিরাত নিয়ে আমরা বেশি বেশি চিন্তা করি, পরকাল নিয়ে আমরা বেশি বেশি চিন্তা করি। এবং আমাদের এটা বুঝতে হবে যে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকে জানা থাকবে না, তবে দুনিয়াতে মূল কোরআন এবং সুন্নাহ দিয়েই আমাদের পথ চলতে হবে এবং চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। ঘর থেকে নিয়ে পুরো পৃথিবী কোরআন দিয়ে চালানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন ইনশাআল্লাহ, এবং কোরআনের রাজ পৃথিবীতে কায়েম হবে ইনশাআল্লাহ, এবং কোরআন দিয়ে পৃথিবী চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।